ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নেহা কক্কর সোমবার ইনস্টাগ্রামে কয়েকটি রহস্যময় স্টোরি শেয়ার করে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেন তিনি। জানিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। তিনি জানান, ব্যক্তিগত ও পেশাগত জীবন থেকে কিছুদিনের জন্য সরে যাচ্ছেন, এমনকি তিনি আদৌ ফিরবেন কিনা সে বিষয়ে অনিশ্চয়তার খবর উল্লেখ করেন এই শিল্পী। তবে পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেগুলো মুছে ফেলেন নেহা। প্রথম স্টোরিতে লিখেন, দায়িত্ব, সম্পর্ক, কাজসহ এখন যা কিছু মাথায় আসছে সবকিছু থেকেই বিরতি নেওয়ার সময় এসেছে। আমি ফিরবো কিনা জানি না, ধন্যবাদ। পরের স্টোরিতে পাপারাজ্জি ও ভক্তদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে তিনি লিখেন, আমি পাপারাজ্জি ও ভক্তদের অনুরোধ করছি, আমাকে যেন ভিডিও না করা হয়। দয়া করে আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাকে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে দিন। কোনো ক্যামেরা নয় প্লিজ। শান্তির জন্য এইটুকুই আমি আপনাদের কাছে চাই। কেন এমন আবেগঘন পোস্ট দিয়েছেন নেহা তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। অনেকের ধারণা সম্প্রতি তার নতুন গান ক্যান্ডি শপ নিয়ে হওয়া অনলাইন ট্রলিং থেকেই এই মানসিক চাপের সৃষ্টি হতে পারে। 15ই ডিসেম্বর মুক্তি পাওয়া ক্যান্ডি শপ গানে নেহার সঙ্গে ছিলেন তার ভাই টনি কক্কর। গানটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার মুখে পড়ে। অনেকেই গানটিকে অশ্লীল এবং আন্তর্জাতিক পপ, বিশেষ করে কি পপ স্টাইল নকল করার ব্যর্থ চেষ্টা বলে কটাক্ষ করেন। এটাই প্রথম নয়। 2025 সালের শুরুতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি কনসার্টে দেরিতে পৌঁছানোর পর মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন নেহা কক্কর। দর্শকদের ধুয়োধন্যির মুখে পড়লে তিনি পরিস্থিতি সামলাতে পারেননি, যদিও পরে আয়োজকদের দায়ী করেছেন তিনি। নেহা কক্কর জনপ্রিয়তা পেয়েছেন আখমারে, দিলবার, হাউলি হাউলি, মুরনি ব্যাংকে এর মতো একাধিক হিট গানের মাধ্যমে। বর্তমানে তিনি বিভিন্ন সঙ্গীত ভিত্তিক রিয়েলিটি শোতে বিচারকদের দায়িত্ব পালন করছেন। তবে নেহা এই হঠাৎ রহস্যময় পোস্ট তা মুছে ফেলা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। Yum, yum, yum. I want one lollipop, I want two lollipop.